আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি হোলি। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা খুব ভালো আছি। আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। আজকে যেহেতু হোলি, সেই জন্য ভাবলাম আমি একটু এই তুলসী মঞ্চটা লেপে নিই। লাল মাটি দিয়ে লেপে নিচ্ছি, কারণ সাদা মাটি না আমাদের এখন জমিতে সব আলু চাষ, সেই জন্য সাদা মাটি আর পেলাম না। লাল মাটি ছিল, লাল মাটি দিয়ে আমি লেপে নিচ্ছি। মা বলেছিল একটু গোবর দিতে, আমি কিন্তু গোবর দিলাম না, ভাবলাম এই লাল মাটি দিয়ে লেপে নিই। ভেবেছিলাম এই যে তুলসী মঞ্চটা ভালো করে মাটি দিয়ে লেপে তারপরে একটু সুন্দর করে আলপনা করে দেবো, কিন্তু আমার আর সময় হলো না। আজকে যা কাজ ছিল ঘরে, আর আমার আলপনা করতে ভীষণ ইচ্ছে করে, মনে হয় যেন শুধু বসে বসে আলপনা দিই, এত ভালো লাগে আলপনা করতে। তো হাতে আর যেহেতু সময় নেই, সেই জন্য এই লাল মাটি দিয়েই ভালো করে সুন্দর করে আমি এই তুলসী মঞ্চটা লেপে নিচ্ছি। তুলসী মঞ্চটা আমি নিজের হাতে বানিয়েছিলাম, তা ভাবছি এবার আরও একটু ভেঙে না অন্যরকম ডিজাইনের বানাবো, কিন্তু আমাদের এখানে সেরকম মাটি নেই, আর লাল মাটি দিয়ে তুলসী মঞ্চ বানালে না ফেটে যায়। সেজন্য ভাবছি আর লাল মাটি দিয়ে বানাবো না, যদি একটু এঁটেল মাটি হলে না খুব ভালো হতো, কিন্তু আমাদের এখানে না এঁটেল মাটি পাওয়া যায় না, সেই জন্য খুব অসুবিধা হয়। লাল মাটি আছে কিন্তু ওই যে ফেটে যায়, আর উলির মাটিও আছে, কিন্তু উলির মাটি এই যে বৃষ্টি হলে না পুরো ধুয়ে যায়, ওটা বেশি আঠা থাকে না মাটিতে। আমি এখানে টবটা একটু সরিয়ে নিচ্ছি, তাহলে একটু ভালো করে লেপতে পারবো। গাছগুলো লাগিয়েছিলাম খুব শখ করে, কিন্তু গাছে ফুল হয় না। এটা হচ্ছে জবা গাছ, কিন্তু জবা গাছটা জল দিয়ে যায়, সার দিয়ে যায়, কিন্তু এখনও ফুল ফোটে না। আগে বাড়িতে একা একা কাজ করতাম না, খুব বোর হয়ে যেতাম, কিন্তু এখন দুই যা মিলে কাজ করি, গল্প করতে করতে না কখন যে কাজগুলো শেষ হয়ে যায় টেরই পাই না। তা আমার দেখো এইদিকে তুলসী মঞ্চটা প্রায় ল্যাপা হয়ে আসছে, এটা শুকনো হয়ে গেলে আমি একটু রঙ্গোলি করে দেবো। আমার খুব ইচ্ছে ছিল গো একটু আলপনা দেব, কিন্তু আর আলপনা দেওয়াটা হচ্ছে না, অনেকটা বেলা হয়ে গেছে, আর একটু পরেই নগরে চলে আসবে, তাই তাড়াতাড়ি করে রঙ্গোলিটা করে নিতে হবে আমার। এদিকে সোমা বলছিল যে দিদি তুলসী গাছে জল দিই, মাটিটা না খুব শক্ত হয়ে গেছে, তাই আমি একটা গরুর গোজ অনেক বড়, আর ওটা লোহার ছুঁচলো ছিল, সেটা করে আমি একটু মাটিটা একটু আলগা করে দিলাম। আর এই দেখো বলতে না বলতে না রং নিয়ে চলে এসেছে সবাই। এগুলো হচ্ছে ভাইয়ের বন্ধু, আর ভাই সবে বাজার থেকে আসছে, তাকে রং দেওয়ার জন্য সবাই মিলে উঠে পড়ে লেগেছে। সমান দুই দাদা আসছিল, তারা কিন্তু ভয়ে যাও দৌড়চ্ছে, ভাবছে ওদেরকেও রং দিয়ে দেওয়া হবে। তা সময় গেছে স্নান করতে, তাকে ডেকে নিয়ে আসলাম যে আসো ওরা রং দিতে আসছে, তা ও তো কিছুতেই আসবে না, ভয়ে দৌড় দিচ্ছে। তা বলছে না না রং দেবো না, আবির দেবো, কিন্তু আর কে কার কথা শোনে, তার কি আর রং না নিয়ে ছাড়ে বলো। এই দেখো পুরো একবারে ভূত করে দিয়েছে রং মাখিয়ে, বলছে মুখে কোনো জায়গায় ফাঁকা রাখবো না, সব জায়গায় ভরট করে দেবো, তাই হাতে করে আস্তে আস্তে করে রং মাখিয়ে দিচ্ছে। এক হাতে দিয়েছে, আর এক হাতে নিজেই বাড়ি দিচ্ছে, বলছে এই হাতটা ফাঁকা থাকে কেন, এই হাতটাও দিয়ে দাও। এই দেখো সবাই এখন রং মেখে, এখন রং ধোয়ার পালা। বলছে মুখে অনেক জ্বালা করছে, এই দেখো একজন তো মুখে রং দেওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছে, বলছে আমাকে দিয়েছ আমিও তাই দেব, তাই দুজনে রং দিচ্ছে। এটা হচ্ছে ভাইয়ের বন্ধু, তোমরা নিশ্চয়ই চিনবে, নন্দী কৃষি ভাণ্ডারের সুমন নন্দী। তা ওই আসছিল আমাদের বাড়িতে রং দিতে, আমাদের সম্পর্কে ভাই হয়, তাই তোমাদের দাদাভাই বলছে আমি কেন বাদ থাকি, কিন্তু আমি যেহেতু ভাই বলে ডাকি সেই জন্য আর আমাকে আর দিল না, কাকার ছেলে হয়, আর ভাইকেও ছাড়েনি। আর এদিকে ঠাকুমার নাতিতে রং খেলছে, তাই আমার মেয়েকে বলি কি ভালো করে রং লাগিয়ে দেয়, কিন্তু সে তো আর রং লাগাবে না, সে তো ভয় করছে যে হয়তো তাকে ঠাকুমা বকবে, তো অল্প অল্প রং লাগিয়েছে। তারপরেও কাকাকে লাগাতে গেছে রং, কিন্তু কাকার মুখে তো আগে থেকেই রং লাগানো ছিল। এই দেখো সুমনের মুখে কি করেছে, একবারে পুরো কালো হয়ে গেছে, শুধু আঁচটুকুই ফাঁকা ছিল।
কত দূর থেকে রং দিতে আসছে নতুন বৌদিকে। ওরা তো রং দিয়ে চলে গেল। এই দেখো রং তোলার পালা। সবাই একটা একটা করে মুখ ধুচ্ছে আর বলছে মুখে খুব জ্বালা করছে। বলছে রঙের মধ্যে হয়তো নিশ্চয়ই কিছু মেশানো ছিল। এই দেখো মুখ জ্বালা করছে বলে কীরকম করছে। আর এই হচ্ছে আমার বেয়াই। আমাকে যেহেতু রং দেয়নি সেজন্য আমাকে ঘরের থেকে ডেকে আমাকে রং দিয়েছে। বলছে দাও না, আমি তোমাকে দেবো না, নারকেল তেলটা দাও, আমি শুধু হাতটা ধোবো। যেই তেল দিতে গেছি আমার মুখে দেখো এইভাবে রং দিয়েছে। তাই আমি ভাবলাম যে তোমাকে ছাড়বো কেন আমি। তাই আমার হাতে রং ছিল, তাই হাসতে হাসতে পিঠে ডলে দিলাম। বলছে এখন দাও, পরে আমি কিন্তু ধুয়ে নেবো। রং মাখার পর মুখটা ধুয়ে চলে আসি। তারপরে দেখি এই যে তুলসী মঞ্চে যে লেপেছিলাম সেটা শুকনো হয়ে গেছে। তাই আবির নিয়ে বসে পড়েছি। বাবার আমি বলেছিলাম যে লাল, হলুদ আর সবুজ রং নিয়ে আসতে। লাল আর সবুজ নিয়ে আসছে, কিন্তু হলুদ রংটা নিয়ে আসিনি। আর এই পিঙ্ক কালারটা মানে আগের বছরের ছিল, সেটা একটুখানি, তাই আমি সেটা নিলাম। আর সেটা দিয়েই মানে 3টে রং করেছি, যেহেতু আমার কাছে আর কোনো আবির ছিল না সেই জন্য। কোনো মতেই রঙ্গোলিটা করেছি। তারপরে দেখছি নগরে বেরোবে, তাই সবাই দেখছি রেডি হয়ে বেরিয়ে পড়েছে। কিছু গ্রাম মানে কিছু ঘর দেখছি ঘোরাও হয়ে গেছে। আর এদিকে আমি তাড়াতাড়ি করছি যেন আমি রঙ্গোলিটা শেষ করতে পারি। এদিকে আমার খুব নার্ভাস লাগছে, কারণ আর কয়েকটা ঘরের পরেই আমাদের বাড়িতে চলে আসবে। তাই এই রঙ্গোলিটা কী করব খুঁজে পাচ্ছিলাম না। তাই যেটা মনে এসছে আমি সেটাই করে দিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমাদের বাড়িতে চলে আসলে তারপরে ওই আবির দিতে হবে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করছি যে যদি চলে আসে। বলতে বলতে দেখি এই যে চলে এসছে। ওরা হচ্ছে সবাই মিলে বেরিয়েছিল, আর দেখো চলে আসছে সবাই। মা বলছে তাড়াতাড়ি করে যাও, আমি চাল আর টাকা আবির সব রাখছি, তুমি নিয়ে আসো। ঠাকুর নিয়ে আসছে এখানে। আর এইখানে হচ্ছে যে রাধাকৃষ্ণের ছবি নিয়ে আসছে। আমাদের নগরে বেরোয় সবাই ডাঙ্কা নিয়ে। এখন সবাইকে হচ্ছে যে আবির লাগানো হবে, আর ঠাকুরের পায়ে একটু আবির দেব, তারপর প্রণাম করব। সোমা গেছিলো স্নান করতে, তাই সোমাকে বললাম আসো একটু প্রণাম করে নেবা। তা সে তো বললো আমার কাপড় খুব ভিজে। মা বলেছিল প্রথমে আমাকে একটু জল ঢেলে দিতে, কিন্তু আমি জলটা ঢালিনি। যেই চলে আসছে আমি চাল দিয়ে দিলাম আর একটু প্রণাম করে নিলাম। সোমাকে বললাম একটু প্রণাম করে নাম দূর থেকে। তাই হচ্ছে কি যে ও যেতে পারবে না কাছে, সেই জন্য দূর থেকেই প্রণাম করে নিল। আর আমরা ওই যে প্রণাম করে নিলাম। ও স্নান করে আসলেই মাত্র, তাই ওকে বললাম যে যাও তুমি চেঞ্জ করে আসছো, একটু সিঁদুর পরে আসো। এই দেখো চাল দিলাম, টাকা দিলাম, একটু আবির মাখালাম, দিয়ে সবাই চলে গেল। আবার যাবে পাশের বাড়ি। মানে এরকম করে আমাদের পুরো গ্রামটা ঘুরবে। আর এরা তো মানে এদেরই তো আবির খেলা না। বেচারা স্নান করে আসলো, আবার ওকে আবির মাখিয়ে দিয়ে চলে গেল। তো যাই হোক, সকাল থেকে ঘরটা এখনও মোছা হয়নি, তাই ভাবলাম ওইদিকে আবির খেলা হয়ে গেছে আর আমি এদিকে ঘরটা একটু মুছে নিই। একটা ঘর সমা মুছে নিয়েছে, বললো এই ঘরে তো ঠাকুর আছে, আমি মুছতে পারবো না, আর তুমি কাজ করো দিদি, তুমি এই ঘরটা মুছে নাও। তাই আমি এদিকে মানে আবির দিয়ে আসে আর এখানে ঘরটা আমি মুছে নিচ্ছি। একটা ঘর যখন ও মুছে নিয়েছে আমার একটু কষ্টটা কম হয়ে গেল, সেই জন্য আরেকটা ঘর আমি মুছে নিলাম। এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে, আর মা দেখি আবির মেখে রান্না করতে আসছে। মা বলেছিল আমাদের রান্না করতে, তাই মাকে বললাম যে আজকে আমরা রান্না করব না, আজকে আমাদের ছুটি, আজকে রান্নাটা তুমি করো। সেই জন্য মা আজকে মাংস নিয়ে আসছিলো ভাই, যেহেতু ভাই শালা আসছে সেজন্য মা মাংস রান্না করছে। আর এইদিকে আমি স্নান দান করে আসছি, তারপরে এই যে রঙ্গোলিটা হয়েছে পুরোটা মানে তাড়াতাড়ি করে এমনভাবে রঙ্গোলি করেছি যে কি বলবার। আর হলুদ কালারটা আমার কাছে ছিল না, একটা বোন রং মাখাতে আসছিলো, তার কাছ থেকে একটু হলুদ রং নিয়েছিলাম, তাই মাঝখানে মাঝখানে অল্প একটু করে হলুদের ছোঁয়া দিয়ে দিয়েছি আমি। তুলসী গাছে জল ঢেলে তারপর আমি ঘরে পুজো দিতে যাব। প্রথমে আমি তুলসী গাছে জল ঢালি, তারপর ঘরে পুজো দেব।
তুলসী গাছে জল দেওয়ার পর তারপর দেখি তোমাদের দাদাভাই আসছে। ভাবলাম আমি একটু আবির দিয়ে নিই পায়ে। স্নান করেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, তাই পায়ে আবির দিলাম। তা বলছে ভালো করে আশীর্বাদটা করতে দিল না, তাই আবার মাথাটা নিচু করলাম যেন একটু ভালো করে আশীর্বাদ করে। তা আবির দিয়েছিলাম, তা আবিরটা এমন যে গালে লাগছিলই না। তা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন নতুন ভিডিওতে। হ্যাপি হোলি। ভিডিওটা অনেক দেরি করে ছাড়লাম, ক্ষমা করে দিও বন্ধুরা। দেখা হবে নতুন ভিডিও।